ওয়েলকাম টু মাই চ্যানেল স্টাডি উইথ স্যার। চলো আজকে তোমাদের ক্লাস 10-এর প্রথম যে চ্যাপ্টার, সেই চ্যাপ্টারটা নিয়ে আমি হাজির হয়েছি, ফাদার সেলফ। দেখো, ইংরেজিটা খুবই সোজা সাবজেক্ট। অনেকের মধ্যে একটা ভয় থাকে যে ইংরেজি খুব কঠিন, বুঝতে অসুবিধা হয়। হ্যাঁ, কিন্তু আমাদেরকে সবসময় লক্ষ্য রাখতে হবে যেন পড়াশোনাটা আনন্দযুক্ত হয়। তুমি যদি প্রেসার নিয়ে পড়াশোনা করো তাহলে পরে কিন্তু পড়াশোনাটা ঠিকঠাক হবে না। তার কারণ হচ্ছে, আমরা যে কোনো কাজ যদি প্রেসার নিয়ে করি তাহলে সেই কাজটাতে মন বসবে না বা সেই কাজটা ভালো হবে না। তাহলে চলো আজকে আমরা আনন্দ করে এই ফাদার হেল্প গল্পটা পড়ব। দেখো, এই গল্পটা হচ্ছে একটা ছোট বাচ্চা স্বামীর সম্বন্ধে, যে স্কুল যেতে চায় না। তোমাদের মধ্যে অনেকেই আছো যাদের স্কুল যেতে ভালো লাগে না। তোমরা বিভিন্ন রকম অজুহাত করতেই পারো বা করো, যে আজকে তো আমার ভালো লাগছে না, আজকে স্কুল যাব না, আজকে আমার এটা হচ্ছে, আজকে ওটা হচ্ছে। হয়তো আমিও যখন ছোট ছিলাম তখন আমারও হয়তো সেরকম মনে হতো। হ্যাঁ, কোনো কোনো দিন হয়তো মাছ ধরার জন্য হয়তো স্কুল যেতাম না, বা এরকম ধরনের কিছু কিছু ঘটনা হয়ে থাকে, যেটা আমাদের এই স্বামীর ক্ষেত্রেও ঘটেছিল। কিন্তু বাবা, স্বামীর যে বাবা, উনি কিন্তু ছিলেন খুব স্ট্রিক্ট। তাহলে উনি স্বামীকে ঠিক পথে নিয়ে এসেছিলেন তার নিজের কঠোরতার মধ্যে দিয়ে। তোমাদেরও দেখবে বাবারা একটু কঠোরই হন, আর মা খুব স্নেহশীল হন, খুব আদর ভালোবাসা দেন। কিন্তু বাবাদের কাছ থেকে একটু শাসনটা আশা করাই যায়। তাহলে আমরা দেখলাম এই স্বামীও কিন্তু সেই বাবার যে কঠোরতা বা স্ট্রিক্টনেস, সেটার মধ্যে দিয়ে কিন্তু সে একটা ট্রান্সফর্ম ক্যারেক্টারে ট্রান্সফর্ম হলো। ঠিক আছে, চলো দেখা যাক। আমরা দেখছি এখানে ফাদার হেল্প, ভালো করে লক্ষ্য করো। ফাদার হেল্প এটার মানে হচ্ছে বাবার সাহায্য, বাবার সাহায্য। ঠিক আছে, দেখো এখানে লক্ষ্য করো, একটা কমা দেওয়া আছে মাথার উপরে, এটাকে বলা হয় অ্যাপোস্ট্রফি। তাহলে ফাদার মানে বাবা, আর ফাদারের সঙ্গে দেখো একটা অ্যাপোস্ট্রফি যুক্ত আছে, দিয়ে এস আছে, এটার অর্থ হচ্ছে বাবার। তাহলে এটা নাউনের পজেশন বোঝায়। হ্যাঁ, এটা পজিটিভ কেস নাউনের। এখানে ফাদার হেল্প মানে বাবার সাহায্য। দেখো, তোমাদেরকে আমি আজকে এমন ভাবে টেক্সটটা পড়াবো, তোমাদেরকে বাড়িতে আর কোনো রকম ধরনের বই পড়ার কোনো প্রয়োজন হবে না। আশা করি এরকম ভাবে টেক্সট হয়তো কোনোদিন পড়েছো কিনা আমার সন্দেহ আছে। আমি প্রত্যেকটা ওয়ার্ডের মানে সহ ভালো করে পড়িয়ে দিয়ে এখান থেকে যতগুলো তোমাদের টেক্সচুয়াল গ্রামার হবে এবং তার সঙ্গে সঙ্গে যতটা পরিমাণ কোশ্চেন করা যেতে পারে, আমি সমস্তগুলোই আলোচনা করব। তোমরা একবার বাড়িতে যদি আমার এই ভিডিওটা দেখে ভালোভাবে পড়ে নিয়ে যদি একবার প্র্যাকটিস করো, তাহলে পরে কিন্তু এই চ্যাপ্টারটা কমপ্লিট হয়ে যাবে, কোনো অসুবিধা হবে না। দেখো, তাহলে ফাদার সেলফ এটা একটা গল্প, এটা লিখছেন আর কে নারায়ণ। এবার দেখো, আর কে নারায়ণের সম্পূর্ণ নাম হচ্ছে রসিকপুরম কৃষ্ণস্বামী নারায়ণ স্বামী। দেখো, তিনি 1906 সালে জন্মগ্রহণ করেছিলেন এবং 2001 সালে তিনি মৃত্যুবরণ করেছেন। তিনি কিন্তু একজন বিখ্যাত ব্যক্তিত্ব ছিলেন। হ্যাঁ, আমাদের যে ইন্ডিয়ান লিটারেচার, ভারতীয় যে সাহিত্য, ইংলিশ সাহিত্য, সেই ভারতের ইংরেজি সাহিত্যের একটা লিডিং ফিগার, একজন বিখ্যাত ব্যক্তিত্ব ছিলেন। হ্যাঁ, লিডিং মানে দেখো, লিডিং কথাটা আসছে এই লিডার থেকে বা লিড থেকে। হ্যাঁ, লিড মানে নেতৃত্ব দেওয়া। যার নেতৃত্ব দেওয়ার ক্ষমতা আছে সেরকম ব্যক্তিকে আমরা বলে থাকি লিডিং। আর ফিগার মানে হচ্ছে ব্যক্তিত্ব। হ্যাঁ, তাহলে নেতৃত্ব দেওয়ার মতো ব্যক্তিত্ব তিনি ছিলেন। এবং ওনার নোটেবল মানে হিজ নোটেবল ওয়ার্ক ইনক্লুড মালগুড়ি ডেজ অ্যান্ড দ্য গাইড। তাহলে ওনার যে বিখ্যাত কাজ লেখা, সেই লেখাগুলোর মধ্যে একটা হচ্ছে মালগুড়ি ডেজ এবং একটা হচ্ছে এই গাইড। দেখো, এই গাইডটার জন্য তিনি 1958 সালে সাহিত্য একাডেমি পুরস্কার পেয়েছিলেন। আমরা যখন অনার্সে পড়ি তখন আমাদের এই দ্য গাইড এই নভেলটা ছিল, আমরা এই দ্য গাইড নভেলটা পড়েছিলাম অনার্সের সময়। দেখো, এই যে গল্পটা ফাদার সেল, এই গল্পটা নেওয়া হচ্ছে এই মালগুড়ি ডেজ নামক যে বইটা ছিল ওনার, ওই বই থেকেই এখানে নেওয়া হচ্ছে আমাদের এই ফাদার সেলফটা। হ্যাঁ, এটা হচ্ছে একটা ছোট্ট বাচ্চা সম্বন্ধে, যার নাম হচ্ছে স্বামীনাথন, যে কোনোদিন স্কুল যেতে চেত না। হু ইজ আনউইলিং টু গো টু স্কুল, যে স্কুল যেতে অনিচ্ছুক ছিল, যে স্কুল যেতে চাইতো না, বাট ইজ ফোর্সড বাই ফাদার টু অ্যাটেন্ড স্কুল। কিন্তু তার বাবা তাকে বাধ্য করছে সে স্কুলে উপস্থিত হতে। ঠিক আছে, দেখো, দ্য স্টোরি এক্সপ্লোর হাউ থ্রু দ্য ইভেন্টস দ্যাট ফলো Swami's original
reservation about his teacher Samuel get transformed considerably। মানে এখানে দেখানো হচ্ছে যে ঘটনাচক্রের মধ্যে দিয়ে বাবার স্ট্রিক্টনেসের মধ্যে দিয়ে স্বামীর যে টিচার স্যামুয়েল উনার সম্বন্ধে তার যে একটা ধারণা ছিল সেই ধারণাটা কিভাবে চেঞ্জ হয়ে যাচ্ছে। ট্রান্সফর্ম মানে হচ্ছে পরিবর্তন হওয়া। হ্যাঁ, তাহলে কিভাবে স্বামীর ধারণাটা পরিবর্তন হচ্ছে ওর যে টিচার স্যামুয়েল, ওই স্যামুয়েলের সম্বন্ধে। ঠিক আছে, চলো আমরা টেক্সটে যাই। দেখো, লাইং ইন বেড, লাইং ইন বেড মানে হচ্ছে বিছানায় শুয়ে, লাই মানে হচ্ছে শুয়ে থাকা, শুয়ে। ঠিক আছে, দেখো লাইং ইন বেড বিছানায় শুয়ে, দেখো এখানে লাইয়ের সঙ্গে আইএনজি যোগ আছে। একটা জিনিস লক্ষ্য করো, এটা কিন্তু পার্টিসিপল, তাই তো, এটাকে বলা হয় প্রেজেন্ট পার্টিসিপল। তাহলে লাইয়ের সঙ্গে আইএনজি যোগ আছে, এটা প্রেজেন্ট। লাইং ইন বেড এইটাকে আমরা বলবো পার্টিসিপল ফ্রেজ। তোমরা সিম্পল করার সময় এটা দেখেছো, হ্যাঁ, পার্টিসিপল ফ্রেজ। ঠিক আছে, তাহলে লাইং ইন বেড বিছানায় শুয়ে শুয়ে স্বামী রিয়ালাইজ, স্বামী উপলব্ধি করলো। তাহলে রিয়ালাইজ মানে হচ্ছে উপলব্ধি করা। ঠিক আছে, দেখো এই রিয়ালাইজ মানে উপলব্ধি করা, এই রিয়ালাইজের নাউন ফর্ম হচ্ছে রিয়ালাইজেশন। রিয়ালাইজেশন মানে হচ্ছে উপলব্ধি, এটা হচ্ছে নাউন ফর্ম আর এটা হলো ভার্ব ফর্ম। ঠিক আছে, তাহলে রিয়ালাইজ মানে হচ্ছে উপলব্ধি করা, উপলব্ধি করা। তাহলে উইথ এ শাডার, একটা কাঁপুনির সঙ্গে। তাহলে দেখো এখানে একটা আসছে শাডার, শাডার মানে হচ্ছে কাঁপুনি। ঠিক আছে, কাঁপুনি মানে হচ্ছে কেঁপে ওঠা। তাহলে লাইং ইন বেড বিছানায় শুয়ে শুয়ে স্বামী রিয়ালাইজ উইথ এ শাডার, স্বামী কাঁপুনির সঙ্গে উপলব্ধি করলো দ্যাট যে ইট ওয়াজ মন্ডে মর্নিং, এটা ছিল সোমবার সকালবেলা। তাহলে একটা জিনিস লক্ষ্য করো যে স্বামীর এই শাডারটা কেন আসছে, কাঁপুনিটা কেন আসছে? কারণ স্বামী কিন্তু এমনই একটা ছেলে যে স্কুলে যেতে চায় না, কিন্তু দেখো সোমবারের দিন সকালবেলা চলে এলো, তার মানে তাকে এবার গোটা সপ্তাহটা স্কুল যেতে হবে। যখন শুক্রবার দিন স্কুল যাই, যাওয়ার পরে শনি রবি ছুটি পাই, তাহলে শুক্রবারের দিনটা খুব আনন্দ হয়, কারণ শনি রবি পরের দুদিন ছুটি আছে। এবার যখনই আমাদের স্বামী সকালবেলায় উঠে দেখছি আরে আজকে তো সোমবার সকালবেলা, তাহলে পরে তার একটা কাঁপুনি চলে এলো। কেন? কারণ সে স্কুলে যেতে চায় না, কারণ সোমবারের দিনটা তাকে স্কুলে যেতে হবে। ঠিক আছে, তাহলে চলো আমরা এবার দেখো এখানে কিন্তু একটা প্রশ্ন পেতে পারি আমরা। কি প্রশ্ন হতে পারে? দেখো, হোয়াট ডিড স্বামী রিয়ালাইজ, সরি রিয়ালাইজ ডি হবে না, উইথ এ শাডার। তাহলে দেখো এখানে আমরা একটা প্রশ্ন পেয়ে গেলাম যে হোয়াট ডিড স্বামী রিয়ালাইজ উইথ এ শাডার। ঠিক আছে, দেখো তারপরে ইট লুকড অ্যাজ দো অনলি এ মোমেন্ট এগো ইট ওয়াজ ফ্রাইডে। তাহলে ইট লুকড এটা দেখাচ্ছিল অ্যাজ দো, যদিও অনলি এ মোমেন্ট এগো এক মুহূর্ত আগে ইট ওয়াজ ফ্রাইডে এটা ছিল শুক্রবার। তাহলে আমাদের স্বামী মনে করছে যে শুক্রবার থেকে সোমবার আসাটার মধ্যে যে ডিউরেশনটা, দুদিন সময়টা অতিরিক্ত তাড়াতাড়ি চলে গেছে। কারণ এইটুকু টাইম মানে দুদিন টাইম, এটা আমাদের স্বামীর কাছে মনে হচ্ছে খুব সামান্য একটা মুহূর্ত। তাহলে এক মুহূর্ত আগেও যেন মনে হচ্ছিল এটা ছিল শুক্রবারের দিন, কারণ শুক্রবার হলে পরে স্বামীর খুব আনন্দ হয়। দেখো অলরেডি ইতিমধ্যে মন্ডে ওয়াজ হেয়ার, সোমবারের দিনটা চলে এসেছিল। হি হোপড সে আশা করেছিল। তাহলে দেখো হোপ মানে হচ্ছে আশা করা। ঠিক আছে, আশা করা। তাহলে আমাদের স্বামী আশা করেছিল হি ডিড নট হ্যাভ টু গো টু স্কুল, স্বামীকে স্কুলে যেতে হবে না। ঠিক আছে, তাহলে আমরা এখানে কিন্তু একটা প্রশ্ন করতেই পারি, কি বলতো, হোয়াট ডিড স্বামী হোপ, স্বামী কি আশা করেছিল? ঠিক আছে, দেখো এই যে এখানে দেখো বলেছে ডিড নট হ্যাভ,
এই জায়গাটা একটু লক্ষ্য করো, দেখো এই যে ডিড এনটি, এটা মানে হচ্ছে ডিড নট, এটা হলো ডিড নট, তারপরে আমাদেরকে বসিয়েছে হ্যাভ। ঠিক আছে, এখানে একটা জিনিস, একটা গ্রামার আছে, একটা ছোট্ট গ্রামার আছে। আমরা জানি যখন অক্সিলিয়ারি ডু ডাজ ডিড বসে তারপরে কিন্তু মেন ভার্ব যেটা থাকে সেই মেন ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে, V1 ফর্ম বসে। হ্যাঁ, এটা একটা গ্রামার, মনে রাখবে যে যখনই অক্সিলিয়ারি ডু ডাজ ডিড থাকবে তখন তারপরে মেন ভার্বের V1 ফর্ম বসবে। তাহলে হি ডিড নট হ্যাভ টু গো টু স্কুল, তাকে স্কুলে যেতে হতো না, এই জিনিসটা সে আশা করেছিল। দেখো at 9 o'clock, ঠিক 9টার সময়, স্বামীনাথন ওয়েল, স্বামীনাথন চিৎকার করে উঠলো। তাহলে দেখো ওয়েল মানে হচ্ছে চিৎকার করা। ঠিক আছে, আমাদেরকে এই ওয়ার্ডটার কিন্তু বেশ কয়েকটা সিনোনিম জেনে রাখতে হবে, কারণ দেখো ভোকাবুলারিটা স্ট্রং করাটা আমাদের অত্যন্ত জরুরি। ঠিক আছে, তাহলে ওয়েল মানে হচ্ছে চিৎকার করা, আমরা বলতে পারি শাউটেড, শাউটেড মানে চিৎকার করা হয়েছে। শ্রিকড মানে চিৎকার করা, শ্রিকড মানে চিৎকার করা, ইয়েল মানে চিৎকার করা। ঠিক আছে, তাহলে এই ওয়েল মানে চিৎকার করা, এই ওয়েলেরই সব কটা একই সিনোনিম। ঠিক আছে, এগুলো প্রত্যেকটা মানেই হচ্ছে চিৎকার করা। তাহলে স্বামীনাথন ওয়েল, স্বামীনাথন চিৎকার করে বলল আই হ্যাভ আ হেডেক, আমার মাথা ব্যথা করছে। তাহলে দিস ইজ এন এক্সকিউজ, এটা হলো একটা অজুহাত। আমাদের তিনটে হাত, একটা ডান হাত, একটা বাম হাত, একটা অজুহাত। আমরা যে কোনো কাজ করতে চাইলে পরে আমাদের যদি কোনো কিছু করতে ইচ্ছে না হয় তাহলে পরে ঠিক অজুহাতটা চলে যাবে, জানো তো। তাহলে দেখো এইটাকে কিন্তু একটা আমরা ন্যারেশন চেঞ্জ করতে পারি, তাই না? এটা একটা ন্যারেশন চেঞ্জ হবে। ঠিক আছে, তোমরা সবাই বাড়িতে এটা ন্যারেশন চেঞ্জ করবে। তাহলে 9টার সময় স্বামীনাথন চিৎকার করে উঠলো কি, যে আই হ্যাভ আ হেডেক, আমার একটা মাথা ব্যথা করছে, মানে আমার মাথা ব্যথা করছে। ঠিক আছে, তাহলে এখান থেকে একটা প্রশ্ন হতে পারে, when did স্বামী তাহলে when did স্বামী announce that he had a headache, তাহলে স্বামীনাথন কখন ঘোষণা করেছিল যে তার মাথা ব্যথা করছে? দেখো at 9 o'clock, সকাল 9টার সময়, কারণ 9টার সময় তার স্কুলে যাওয়ার সময়। তারপরে দেখো মাদার জেনারাসলি সাজেস্টেড, মা উদারভাবে প্রস্তাব দিলেন। তাহলে জেনারাসলি মানে হচ্ছে উদারভাবে, তাহলে আমি আগেই বলেছি মায়েরা একটু বেশি উদার হয়, তাই তো। দেখো জেনারাসলি, তাহলে জেনারাস, জেনারাসলি, দেখো এটা হচ্ছে অ্যাডভার্ব, এলওয়াই যুক্ত আছে, অ্যাডভার্ব অফ ম্যানার, কিভাবে কাজটা করতে সেটা বোঝাচ্ছে। এবার দেখো এই জেনারাস থেকে, জেনারাসলি থেকে আমরা পাবো জেনারাস। ঠিক আছে, জেনারাস, এটা দেখো অ্যাডজেক্টিভ, তাই তো। তারপরে দেখো জেনেরোসিটি, জেনেরোসিটি এটা হচ্ছে নাউন। ঠিক আছে, তাহলে আমাদের মা উদারভাবে প্রস্তাব দিলেন, তাহলে সাজেস্ট মানে হচ্ছে প্রস্তাব দেওয়া। ঠিক আছে, সাজেস্ট মানে প্রস্তাব দেওয়া। দেখ যে স্বামী মাইট স্টে অ্যাট হোম, স্বামীর অবশ্যই বাড়িতে থাকা দরকার। দেখো এখানে আমি একটা গ্রামার আলোচনা করতেই পারি, কি বলেছে দেখো, মাদার জেনারেসলি সাজেস্টেড দ্যাট স্বামী স্টেড অ্যাট হোম। এখানে সেন্টেন্সটা কি ধরনের দেওয়া আছে, সিম্পল, কমপ্লেক্স না কম্পাউন্ড? দেখো এখানে আমি দেখতে পাচ্ছি দ্যাট দিয়ে যুক্ত করা আছে, এদিকে একটা ক্লজ আছে, এইটা একটা ক্লজ হচ্ছে। তার মানে যেহেতু আমি দুটো ক্লজ দেখতে পাচ্ছি, একটা মেন ক্লজ আর একটা সাব ক্লজ, তাহলে এই সেন্টেন্সটা হয়ে যাবে কমপ্লেক্স সেন্টেন্স। ঠিক আছে, এটা হলো কমপ্লেক্স সেন্টেন্স। তাহলে মাদার জেনারেসলি সাজেস্টেড দ্যাট স্বামী মাইট স্টে অ্যাট হোম, এটা হলো কমপ্লেক্স সেন্টেন্স। তাহলে এখানে আরেকটা প্রশ্ন করা যায়, প্রশ্নটা কি হতে পারে,
দেখো এই লাইনের উপরে একটা কোশ্চেন হবে, হোয়াট ডিড মাদার সাজেস্ট। ঠিক আছে, তাহলে মা কি সাজেস্ট করেছিলেন, মা কি প্রস্তাব দিয়েছিলেন। at 9:30, 9:30 when he ought to have been in the school prayer hall, যখন তার স্কুলের প্রার্থনা কক্ষে থাকা উচিত ছিল। দেখো ought to, এই ought to মানে হচ্ছে উচিত। ঠিক আছে, ought to মানে উচিত। আমরা জানি এই ought to টা মডাল ভার্ব হিসেবে ব্যবহার হয়। ঠিক আছে, এই ought to টা হচ্ছে মডাল ভার্ব। তাহলে আমাদের স্বামীর উচিত ছিল প্রেয়ার হলে থাকার। তাহলে আমরা একটা প্রশ্ন পেয়ে যাচ্ছি যে কটার সময় স্কুলের প্রেয়ারটা অনুষ্ঠিত হয়, তাই তো? তাহলে ঠিক 9:30 প্রেয়ারটা উপস্থিত হয়। স্বামী ওয়াজ লাইং, স্বামী শুয়েছিল। অন দ্য বেঞ্চ ইন মাদার্স রুম, মায়ের ঘরের বেঞ্চে। ঠিক আছে, তাহলে দেখো ওয়াজ লাইং, আমি এটা দেখতে পাচ্ছি পাস্ট কন্টিনিউয়াস টেন্স, তাই তো? বিভার্ব আছে ওয়াজ আর লাইং। তাহলে স্বামী শুয়েছিল অন দ্য বেঞ্চ, বেঞ্চের উপরে, ইন মাদার্স রুম, মায়ের ঘরে। দেখো আবার একটা অ্যাপোস্ট্রফি এস পেয়েছি, যেমন আমরা প্রথমে পেয়েছিলাম ফাদার্স হেল্প, সেরকম আমরা এখানে পেলাম মাদার্স রুম, মানে মায়ের ঘর, তাই তো? তাহলে মায়ের ঘরে আমাদের ছেলেটা স্বামী সে বেঞ্চের উপরে শুয়েছিল। ঠিক আছে, তাহলে দেখো এখানে কিন্তু একটা প্রশ্ন পাবো যে 9:30 সময় স্বামী কি করছিল। আমরা আরো প্রশ্ন পাবো যে স্বামী কোথায় শুয়েছিল। আমরা আরো প্রশ্ন পাবো, যদি গভীরে যাই, যে স্বামী কেন মায়ের ঘরে শুয়েছিল, তাই তো? দেখো বিভিন্ন রকম ভাবে প্রত্যেকটা লাইন থেকে কোশ্চেন করা যায়। ঠিক আছে, তারপরে দেখো পরেরটুকু যাই, ফাদার আস্কড হিম, এবার বাবা চলে যাচ্ছে। মায়ের ঘরে স্বামী শুয়ে আছে বেঞ্চের উপরে আরাম করে, ও স্কুল যাবে না বলে। এবার চলে এলো বাবা, কি বলছে? ফাদার আস্কড হিম, বাবা তাকে জিজ্ঞাসা করছে, হ্যাভ ইউ নো স্কুল টুডে, তোর আজকে স্কুল নেই? দেখো এইটার তোমরা সবাই ন্যারেশন চেঞ্জ করবে। ঠিক আছে, তোমরা বাড়িতে কিন্তু অবশ্যই এগুলো প্র্যাকটিস করবো। হ্যাঁ, তাহলে এইটা, এই সেন্টেন্সটার একটা ন্যারেশন চেঞ্জ হবে। ঠিক আছে, এটা হবে ন্যারেশন চেঞ্জ। বলছে বাবা জিজ্ঞাসা করছে, হ্যাভ ইউ নো স্কুল টুডে, তোর স্কুল নাই? হেডেক, স্বামী রিপ্লাই, স্বামী উত্তর দিল, রিপ্লাই মানে হচ্ছে উত্তর দেওয়া। ঠিক আছে, স্বামী মানে এই, রিপ্লাই মানে উত্তর দেওয়া, আমরা বলতে পারি আনসার। তাহলে স্বামী উত্তর দিল, মাথা ব্যথা করছে, খুব মাথা ব্যথা। ননসেন্স, বোকা কোথাকার, ড্রেস আপ, জামা কাপড় পরে নে, গো, যা। তাহলে দেখো ড্রেস আপ মানে হচ্ছে স্কুলের পোশাক পরে নেয়, অ্যান্ড গো, চলে যাও। তাহলে দেখো এই সেন্টেন্সটার মধ্যে দিয়ে দেখো আমরা কি বুঝতে পারছি, স্বামীর বাবার যে স্ট্রিক্টনেস, কঠোরতা, তার বাবা সবসময় কিন্তু প্রশ্রয় দেয় না। ঠিক আছে, ও বাবা জানে যে ও অজুহাত দেখাচ্ছে, সেই জন্য বাবা কিন্তু কঠোরভাবে বললো। তাহলে এটা অর্ডার করা হচ্ছে, অর্ডার। ঠিক আছে, তাহলে বাবা বকাবকি করছে, ননসেন্স, বোকা কোথাকার, জামা কাপড় পরে চলে যা। ঠিক আছে, হেডেক, মাথা ব্যথা। এবার দেখো কি বলছে, বাবা বলছেন লোফ, লোফ মানে ঘোরাঘুরি করা। ঠিক আছে, লোফ মানে ঘোরাঘুরি করা। আমরা ঘোরাঘুরি করতে খুব ভালোবাসি, এদিক ওদিক সেদিক বন্ধু বান্ধবের সঙ্গে ঘুরে ঘুরে বেড়াই, ভালো লাগে, খেলে বেড়াই, আনন্দ হয়, মজা হয়। তাহলে দেখো লোফ মানে হচ্ছে ঘুরে বেড়ানো। ঠিক আছে, অ্যাবাউট লেস অন সানডে, বলছে রবিবার গুলোতে একটু কম ঘুরে বেড়াও, অ্যান্ড ইউ উইল বি উইদাউট এ হেডেক অন মানডে, তাহলে তোমার রবিবারের, এই সোমবারের দিনে মাথা ব্যথা থাকবে না। তাহলে উইদাউট মানে হচ্ছে ছাড়া, তাহলে তুমি মাথা ব্যথা ছাড়া থাকতে পারবে। ঠিক আছে, তাহলে এখানে দেখো আমরা বলতেই পারি বাবা কি উপদেশ দিয়েছিলেন, তাই তো? হোয়াট ডিড ফাদার অ্যাডভাইস স্বামী, তাহলে বাবা স্বামীকে কি অ্যাডভাইস করেছিলেন। ঠিক আছে, আর এখানে কিন্তু এটা হবে অর্ডার। ঠিক আছে, এটা আমি বলে দিয়েছিলাম আগে অর্ডার। যদি আমি বলি হোয়াট ডিড ফাদার অর্ডার স্বামী, স্বামীকে বাবা কি আদেশ করেছিল,
তখন কিন্তু হবে ড্রেস আপ অ্যান্ড গো। এটা আদেশ করছে, কিন্তু দেখো এখানে কিন্তু উপদেশ দেওয়া হচ্ছে, অ্যাডভাইস করছে কি, যে রবিবারের দিনে কম ঘুরে বেড়াও, সোমবার মাথা ব্যথা কম থাকবে। স্বামী নিউ, স্বামী জানতো হাউ স্ট্রিক্ট হিজ ফাদার কুড বি, তার বাবা কতটা কঠোর হতে পারে। স্ট্রিক্ট মানে হচ্ছে তাহলে কঠোর, কঠিন, তাহলে বাবা কতটা কঠোর হতে পারতো আমাদের স্বামী জানতো। তো তাই হি চেঞ্জ হিজ ট্যাকটিস, তাই সে তার ট্যাকটিসটাকে, তার কৌশলটাকে, ট্যাকটিস মানে হচ্ছে তোমার কৌশল, ঠিক আছে, সে তার কৌশলটাকে পরিবর্তন করলো। এটা ভয়েস চেঞ্জ করবে সবাই, হ্যাঁ, হি চেঞ্জ হিজ ট্যাকটিস, এটা আমরা একটা ভয়েস চেঞ্জ পাবো, ঠিক আছে, এটা ভয়েস চেঞ্জ করবে। ঠিক আছে, দেখো, আই কান্ট গো সো লেট টু দ্য ক্লাস, আমি এত দেরি করে স্কুল যেতে পারবো না, তাহলে দিস ইজ দ্য সেকেন্ড এক্সকিউজ। ঠিক আছে, তাহলে ফার্স্ট এক্সকিউজ কি ছিল, আই হ্যাভ আ হেডেক, আমার মাথা ব্যথা করছে, কিন্তু যখনই দেখলো বাবা খুব কঠিন, তাই কিন্তু সে তার ট্যাকটিসটাকে, তার কৌশলটাকে চেঞ্জ করে ফেললো, দিয়ে বলছে কি আমি এত দেরিতে স্কুল যেতে পারবো না। দেখো এখানে আমরা একটা প্রশ্ন করতে পারি কি, হোয়াই ডিড স্বামী চেঞ্জ হিজ ট্যাকটিস, ঠিক আছে, তাহলে এটা একটা প্রশ্ন আমাদের হয়ে গেল। আশা করছি এই যেটুকু আমি পড়ালাম সেটুকু তোমাদের ভালোই লেগেছে। হ্যাঁ, আমি এর পরের অংশটা আবার একটা পরের ক্লাসে আলোচনা করব। ঠিক আছে, সবাই ভালো থেকো এবং পড়াটা রেডি করবে, গ্রামাটিক্যাল পোর্শনগুলো কমপ্লিট করবে, এবং যে কোশ্চেনগুলো লিখে দেওয়া হলো সেই কোশ্চেনগুলো তোমরা অবশ্যই বাড়িতে খাতায় করবে। ঠিক আছে, আবার অপেক্ষায় রইলাম, বা তোমরাও অপেক্ষায় থাকো, আমি আবার পরবর্তী ক্লাস নিয়ে তোমাদের কাছে আসবো।